রাবিয়া বসরি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার এলাকার কিছু মানুষ 40 জন আল্লাহর ওলি এক রাত্রে তারা স্বপ্নে দেখেছেন রাবিয়া বসরিকে। রাবিয়া বসরিকে তারা স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর বান্দি, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। রাবিয়া বসরি তখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছি। মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়া মাত্রই আল্লাহ পাক সে নামাজি হলে আল্লাহ তারে ঘুম পাড়ায়া দেয়। মরণটা নামাজির জন্য মরণ নয়, নামাজি বান্দা বান্দির জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘুম। নাম কানাউমাতিল আরুস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি নামাজের টেনশনে জোহরের পর আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের টাইম হয়ে যায়, আবার এশার পরে তুমি ঘুমাইছো, কখন জানি ফজরের টাইম হয়ে যায়, এজন্য তোমার রাতের বেলাও পুরাপুরি ঘুম হয় নাই। নামাজের টেনশনে নামাজি মানুষ মন ভরে ঘুমাইতে পারে না, কখন জানি আমার রক্ত চলে যায়, কখন জানি আজান হয়ে যায়। এজন্য ওই নামাজি যখন মারা যায়, নবী বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে 30 মিনিটে ঘুম পাড়া দেয়। কবরের ভিতরে ফেরেশতা আয়েশা তারে ঘুম ভাঙায়। ফেরেশতা তার হাতে পায়ে বডিতে হাত লাগায় লাগায় তখন ডাইকা কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। একটু ঘুম থেকে উঠানোর পর তারে প্রশ্ন করে 3টা, মার রাব্বুকা, বার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কি, ধর্ম তোমার কি, উনি কে? নবীর দিকে ইশারা করে দেখায় দেওয়া হয়, ইনি কে, দেখো চিনুনি। এই 3টা প্রশ্ন করা হয় কবর জগতে। বাইরা বন্ধুরা, নামাজি মানুষ যখন কবরের ভিতরে তারে ঘুম থেকে জাগায় রে গোলাপ, নামাজি ঘুম থেকে ওইটা দেখে মুসিলা আলাইহিস শামস, সূর্যটা লাল লাল হয়ে গেছে, একটু পরেই সূর্যটা হয়তো ডুবে যাবে। হায় রে, আমি আসরের নামাজটা এখনো পড়ি নাই। ফেরেশতা চিনবে না, ফেরেশতা বুঝবে না, সে মনে করবে দুনিয়ার ঘরেই ঘুমাইছিল, সূর্য লাল হয়ে গেছে, আসরের কাজ নামাজ তার কাজা হয়ে যাইতেছে। ডাক দিয়া বলবে, কে গো তুমি, একটু তাড়াতাড়ি সরো, আমাকে আমার নামাজ পড়তে দাও, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এটা দুনিয়া না, এটা আলমে বরজাখ, কবর জগৎ। কবর জগতে নামাজ পড়া লাগবে না, এটা কবর জগৎ। আমরা আসছি 3টা প্রশ্নের জন্য। রাবিয়া বসরিকে যখন ফেরেশতারা ঘুম থেকে উঠায়, উঠে যখন তারে প্রশ্ন করে, মার রাব্বুকা, রব তোমার কি? রাবিয়া বসরি তখন বলেন, তোমরা আমাকে যে প্রশ্ন করতেছ রব আমার কি, আগে বলো তোমাদের রব কে? দুনিয়ার জীবনের নাম কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভালো, কখনো খারাপ, কখনো সুখে আসি, কখনো দুঃখে আসি, এর নাম হলো দুনিয়া। আর জান্নাত হলো এমন জীবন, যেই জীবনে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। জাহান্নাম হলো এমন জীবন, যেই জীবনে শুধুমাত্র দুঃখ আর দুঃখ, সুখ বলতে কিছু নাই। কিন্তু দুনিয়ার জীবনটা হলো মিশ্রণ, দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে বলেন, বান্দারে, যদি তুমি নিজেকে আমার ওলি বানাইতে পারো, তোমার দুনিয়ার জীবনে যত সমস্যা, যত দুঃখ, যত মুসিবত, সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ জিম্মাদার। ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি নিজেকে আল্লাহর ওলি বানাতে পারি, এ ভাই, যতগুলা মানুষ দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া সহজ, এর ভিতরে আমি 2টা শ্রেণীর নাম বলবো, 2 জন মানুষের নাম বলবো। এই 2 দল মানুষ আল্লাহর কাছে আল্লাহর ওলি হওয়া বড় সহজ। এক হলো মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, আর এক হলো গরিব মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ।
ধনীর আগে গরিব আল্লাহর ওলি হয়ে যায়, পুরুষের আগে মহিলা আল্লাহর ওলি হয়ে যায়। এই দুই শ্রেণীর জন্য আল্লাহর ওলি হওয়া অতি সহজ, অতি সহজ, অতি সহজ। আমার অত্র এলাকার মা বোনেরা একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। মাগো শোনো, সমাজের প্রতিটা মা যদি দিনদার হয়ে যায়, প্রতিটা ঘরের মহিলা যদি আল্লাহ ওয়ালি হয়ে যায়, মা যদি পর্দানিশীন দিনদার আল্লাহ ভীরু হয়ে যায়, তাহলে তার গর্বের সন্তানও সে আল্লাহ ভীতু হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। কারণ মা হলো পাত্র, পাত্রের মধ্যে যেই বস্তুটা থাকে এই বস্তুর উপরে পাত্রর আসর পড়ে। মা যদি বেপরদায় চলে, বেপরদার আসর সন্তানের উপরে পড়বে। মা যদি বেনামাজি হয়, বেনামাজির বদাসুর সন্তানের উপরে পড়বে। এজন্য দেখবেন শিশুকালে বাচ্চাগুলি বাবার চেয়ে মাকে বেশি ফলো করে, কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পায়। গর্বে ছিল সেটাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের কাছে। একটু বড় হয়েছে, বাবা কাজে বের হয়েছে, বাবাকে কম পায়, মাকে বেশি টাইম পায়। এজন্য মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে, বেশি। নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন একজন মা আল্লাহর দরবারে দুইটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এক নাম্বার হলো তোমার স্বামীর ঘরের হেফাজত তুমি করলা কিনা, স্বামীর সম্পদের হেফাজত তুমি করছো কিনা, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি আল্লাহ পাক করবেন সন্তানের জিম্মাদারি আদায় করেছো কিনা। এই প্রশ্ন বাবাকেও করবেন, কিন্তু মাকে বাবার চেয়ে 2 বার বেশি করা হবে। কারণ মার টাচে সন্তান বেশি ছিল, মার আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। দেখবেন ছোট্ট বাচ্চা মা যদি নামাজে দাঁড়ায়, বাচ্চারে নামাজ পড়ো ডাক দেওয়া লাগে না, ছোট বাচ্চাটাও মার সাথে যাইয়া নামাজে দাঁড়ায় যায়। এরম হয়নি না হয়? হ্যাঁ, অভিজ্ঞতার আলোকে অনেক সুফিয়ানে কেরাম তারা বলছেন যে মা পেটে সন্তান নিয়া বেশি বেশি মিষ্টি খাবে, এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হবে। ওই যে মা বেশি মিষ্টি খাইছে, এজন্য বাচ্চাও বড় হইয়া মিষ্টি পাগল হইব। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, তাহলে সন্তান বড় হওয়ার পরে প্রতিবন্ধী হয়, ব্রেন ঢিলা হয়, ধারালো ব্রেন পায় না। মা যদি বেপরদায় চলে পেটে সন্তান নিয়ে, মা যদি সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হইয়া খুব দ্রুত কোরআনের হাফিজ হয়ে যায়। এটা মা একটা পাত্র, আর এই পাত্রের বস্তুটার উপরে পাত্রের আসর পড়ে। একটা এক্সাম্পল দিই। আমি এক এলাকায় মাহফিলে গেলাম, চা খাইতে দিল। চা খাইতেছি তো চা ঝাল লাগে। চা কি ঝাল লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে। কিন্তু ওই আমারে যে চা দিল, এই চা ঝাল লাগতেছে। তো আমি বললাম, ভাই কি ব্যাপার, আপনাদের এলাকায় চার সাথে কি চিনি না দিয়া মরিচের গুঁড়া দেয় নাকি? না হুজুর, আমরা তো চিনি দিয়েই চা খাই। আমি বললাম, তো চিনি দিলে তো মিষ্টি হওয়ার কথা, দেখেন তো একটু। উনিও টেস্ট করে দেখে ঝাল লাগে। ঘটনা কি? পরে খবর নিয়ে দেখা গেল মরিচের গুঁড়া দেয় নাই, কিন্তু যে পাতিলে চার আনছে এটা হইলো তরকারির পাতিল। কোন পাতিল? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসরায়া চার উপরে পড়ছে। তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? পাত্রের আসর বস্তুর উপরে পড়ে। ঠিক তেমনি মা একটা পাত্র,
9 মাস 10 মাস 10 দিন মার এই পাত্রেটা বাচ্চা ছিল। এই বাচ্চা থাকা অবস্থায় মা যত আমল করবে, যত কাজ করবে, প্রভাব পড়বে। মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি ঘুমায় তাহলে সন্তান বড় হয়। যদি সন্তান পেটে নিয়ে একটু টুকটাক কাজকর্ম করে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, এই যে আশ্রয়ে পড়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে বাবা যদি আল্লাহর কাছে একবার জিজ্ঞাসিত হয়, মা হবে 2 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 2 বার মা জিজ্ঞাসিত হবে। ভাইরা বন্ধুরা, ভারতের বহুত বড় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এখনো কুতুব মিনার, ভারতে সেই পরিচিত মিনার রয়েছে। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। এত বড় আল্লাহর ওলি, এত বড় কুতুব। তিনি যখন শিশুকালে মাতারি নিয়ে মক্তবে রওনা দিলেন উস্তাদজির কাছে কোরআন শেখানোর জন্য, আলিফ বা তাসা শেখানোর জন্য উস্তাদের কাছে নিয়ে আসলেন। এসে তিনি বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তাসা শিখায় দেন। উস্তাদজি বলতেছে, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তাসা। এই বলে তো মা চলে গেলেন, কিন্তু উস্তাদ যেই বলে বাবা পড়ো। কুতুবউদ্দিন ছোট্ট বালক, কিন্তু তিনি আলিফ বা পড়েন না। তিনি বলতেছেন, না উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদ অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন, তোমার মা বলল আলিফ বা তাসা শিখাবো, আর তুমি কিনা আলিফ লাম মিম কোরআনের সূরাতুল বাকারা থেকে পড়া শুরু করে দিয়েছ। ঠিক আছে বাবা পড়, আমিও শুনি বাবা পড়। উস্তাদ পাশে বসা রইলেন, ছোট্ট বাবু কুতুবউদ্দিন। তিনি আল্লাহর কালামের সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত করে করে উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিলেন। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর উস্তাদ কান্দের কয়, কুতুবউদ্দিন এ বাবা আলিফ বা না পইরা তুই আমারে কি শুনাইলি? কেন তোমার মা এমন ঠাট্টা করলো? কেন তোমার মা এমন মজাক করলো? চলো। উস্তাদ মায়ের কাছে নিয়ে আসলেন। পর্দার আড়াল থেকে উস্তাদ ডাক দিয়ে কই, মা একটু বলো গো মা, কেন তুমি এমন মজাক করেছ? কেন তুমি ঠাট্টা করেছ? তোমার কুতুবউদ্দিনকে তুমি বলেছো আলিফ বা তাসা শিখাবো, কিন্তু কুতুবউদ্দিন তো আমাকে আলিফ বা শোনায় নাই। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি পইরা আল্লাহর কোরআনের 15 পারা হিফজ আমাকে শুনায় দিল। কেন গো মা তুমি এমন মজা করেছ? এই কথা বলতে মা পর্দার আড়াল থেকে কান্দে আর কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার।
মা বলতেছে উস্তাদজি, তবে আমার যতদূর মনে পড়ে আমার কুতুবউদ্দিন যতদিন আমার পেটে ছিল আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিনকে আমি দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন দুধ খাইতো আর কানে মায়ের কোরআন তেলাওয়াত শুনতো। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যা ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যদি ঢুকতে পারে যুবক, তাহলে যেই মা দুধ পান করানোর সময় গান শুনবে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না। তেলাওয়াত করলে যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায়, মাগো তুমি যদি সন্তান দুধ পান করানোর সময় তুমি গান শুনো, তুমি যদি বেপরদায় চলো, তাহলে এটাও সন্তানের উপরে আসর করবে, সন্তানের উপরে প্রভাব ফেলায় দিবে। যেই মা যেই বাবা সন্তানটারে প্রথম অবস্থায় দিন শিখায়, দিন শিখানোর জন্য শিশুকালে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে, ভালো করে ইয়াদ করে শুনেন, সন্তান আমার মুসলমানের সন্তান, এই সন্তান যদি ডাক্তার হয় তার পরের পরিচয়, ইঞ্জিনিয়ার যদি হয় সেটা তার পরের পরিচয়, কিন্তু আমার সন্তানের প্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে সন্তানকে মুসলমানি শিখাইতে হবে। আর এই মুসলমানি শিখানোর জন্য মাদ্রাসা, মুসলমানি শিখানোর জন্য দ্বীনি প্রতিষ্ঠান। আমার সন্তানকে 5 বছর মাদ্রাসায় পড়াবো, সন্তান আমার মুসলমানি শিখবে, আল্লাহর পরিচয় জানবে, আখিরাত চিনবে, নবীকে বুঝবে, মার কদর জানবে, বাবার সম্মান জানবে, মুরব্বিদের ইজ্জত করবে, আলেমদের তাজিম করবে, সমাজের একজন ভদ্র সন্তান পরিচয় দিবে। ডাক্তার হলেও সে একজন ভদ্র ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও একজন ইঞ্জিনিয়ার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার। কারণ শিশুকালই তার দিলের ভিতরে কোরআন ঢুকানো হয়েছে, শিশুকালই তার দিলের ভিতরে ইসলাম ঢুকায় দেওয়া হয়েছে, শিশুকালই তার দিলের ভিতরে আমার আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয় তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। এই ছেলে ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। এজন্য আমি বলি ডাক্তার বানাও, ডাকাত বানাও না, ইঞ্জিনিয়ার বানাও, অমানুষ বানাও না। সিজার করতে যায় যদি 30,000 টাকার লোভে পইরা, নরমাল ডেলিভারি কেস ভালো করে ডাক্তার জানে নরমাল ডেলিভারি হবে, এরপরও ডাক্তার 20-30,000 টাকার লোভে পড়ে, যদি কয় সিজার করাই লাগবে, মিথ্যা সার্টিফিকেট দেয়। জীবনের জন্য আমার মাকে অসুস্থ বানায় দিল, আপনার স্ত্রীকে অসুস্থ বানায় দিল। যেই ডাক্তার মাত্র 30,000 টাকার লোভ করলো, মানুষের জীবনের কোনো দাম তার কাছে থাকলো না। বলুন তো এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আর একটু জোরে বলেন, ডাক্তার না ডাকাত? সমাজে এমন আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? অহরহ পত্রিকার ভিতরে আমরা পড়তে পারি, জানতে পারি, ইঞ্জিনিয়ার হইছে কালভার্ট বানাইতে যাইয়া রড না দিয়া বাঁশ ঢুকায় দিছে। মানুষ মারা যায়, যাক, আমার কি দরকার, আমার টাকা। মানুষ বলবেন না অমানুষ, অমানুষ মানুষের খাতায় নাম ওঠে নাই। যার কাছে মানুষের জীবনের দাম নাই, টাকার দাম আছে, তার মানুষ বলা যায় না। অতএব সন্তানকে আগে মানুষের সন্তান বানান। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এই কথা আমার না, যদি আমার হতো তাহলে আপনারা আমাকে ধরতেন, কথাটা আমার আল্লাহর। আল্লাহ নিজে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, জানো নি মানুষ কারা? যাদের মধ্যে কোরআন আছে। আল্লাহু আকবার। কোরআন যার ভিতরে আছে, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে, হালাল হারাম যার ভিতরে আছে, জায়েজ না জায়েজ যার ভিতরে আছে, আল্লাহ পাকের পরিচয় যার কলিজায় আছে, আল্লাহ বলেন সেই হলো আমার তালিকায় মানুষ।
যার জিন্দেগিতে জায়েজ নাই, না জায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, যা পায় তা খায়, যা দেখতে মন চায় তাই দেখে, যা করতে মন চায় তাই করে, হালাল নাকি হারাম কোনো ভেদাভেদ করে না। আল্লাহ বলেন তোমাদের কাছে সে মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। তাহলে এজন্য বলি বাবা শুনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে শিশুকালে মাদ্রাসায় হাজির করেছেন মানুষ বানানোর জন্য, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষের সন্তান বানায়। 5 বছর মাদ্রাসায় পড়ানোর পরে আল্লাহর পরিচয় তার কলিজায় দিয়া, আখিরাতের পরিচয় তার কলিজার ভিতরে দিয়া, রে যুবক এরপরে তুমি তার স্কুলে ভর্তি করো, আমরা নিষেধ করব না। তার ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, নিষেধ করব না। তারে আগে মুসলমানি শিখাও, মুসলমানি শিখাও। এটা বাবার উপরে ফরজ, মায়ের উপরে ফরজ। এই ফরজিয়ত যদি কোনো বাপ মা আদায় না করে, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলা, দিনকে তুমি রাত বানাইলা, রক্ত পানি করলা, এই সন্তান কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিবে, মায়ের বিরুদ্ধে মামলা দিয়ে কইব, আল্লাহ যেই শিক্ষায় তোমাকে চিনা যেত, যেইখানে পড়লে তোমাকে জানা যেত, আখিরাত জানা যাইতো, নামাজের গুরুত্ব বুঝে আসতো, এই শিক্ষা আমার মা আমাকে দেয় নাই, এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেয় নাই। গো আল্লাহ, আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো। আজ যদি আমি আমার গুনার কারণে জাহান্নামে যেতে হয়, আমার বাপ মারে আমার আগে জাহান্নামে দাও, আমার বাপ মারে আমার আগে জাহান্নামে দাও, এবং জাহান্নামে বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কিয়ামতের ময়দানে বহু বাবা বহু মা সন্তানের মামলায় জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান রে, এমন বাবা হইও না। সার্থক ওই বাবা যেই বাবা সন্তানের কারণে জান্নাতি মুকুট পরে, আল্লাহু আকবার। ব্যর্থ ওই বাবা যেই বাবা সন্তানের কারণে জাহান্নামের আগুনে জ্বলে। সফল ওই বাপ মা যেই বাপ মা সন্তানের কারণে আল্লাহর হাতের পাগড়ি পায়। দুনিয়ার জগতে সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, যখন হাফেজ হয় মাথায় পাগড়ি পরায় দেয় তার উস্তাদ, আলেম হলে পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষজন মিলা তার মাথায় পাগড়ি পরায় দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে তুই তোর সন্তানের মাথায় পাগড়ি দেখে অনেক আনন্দিত হইতেছ, আজ কিন্তু তোমাকে কেউ খুঁজলো না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুমি বাবাকে সবার আগে খুঁজব। কারণ সমাজের মানুষগুলি চলতেছিল স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটি হলো স্রোতের তাল। 10 জন ছাত্র যায় স্কুলের দিকে, তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে। মানুষ চলতেছিল দুনিয়ার দিকে, তুমি চলতেছিলা সন্তান নিয়ে আখিরাতের দিকে। মানুষ চলতেছিল দুনিয়া পাওয়ার জন্য, তুমি সন্তান নিয়ে চলতেছিলে আমি আল্লাহকে পাওয়ার জন্য। কত মানুষ তোমাকে কত কথা বললো, মাদ্রাসায় পড়াইলে পোলায় খাইবো কেমনে, চলবো কেমন করে, বিবি বাচ্চা পালবো কেমন করে, কত কথাই না তুমি শুনেছো, কিন্তু মানুষের কথায় কান দাও নাই। তুমি মা সেদিন বাচ্চাটারে হাতে করে লইয়া আমি আল্লাহর দিকে নজর লইয়া যখন মাদ্রাসার দিকে নজর দিয়েছো, তখন আমি আল্লাহর কুদরতি নজর তুমি মা তুমি বাবার উপরে ছিল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে দাঁড়ায়া অপেক্ষা করবে রে যুবক। নবীর বাবাও যায় কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজতেছি না। হাসরবাসী ভালো করে বুঝবে আল্লাহ কারে যেন তালাশ করতে চান, আল্লাহ কারে যেন নিজের হাতে মুকুট তিনি পরাইতে চান। নবীর বাবা নবীর মা যাবে, আল্লাহ বলবে তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেম মুফতি মুহাদ্দিসের বাবা আল্লাহর সামনে যায়
কইব মালিক আমাকে বুঝি আপনি চিনেন, আমি দুনিয়ার ওই হাফেজে কোরআনের বাবা, আল্লাহ আমাকে বুঝি আপনি চিনেন, আমি ওই মুফতি সাহেবের মা। আল্লাহ হাসরবাসী মানুষের সামনে আল্লাহ ডাক দিয়ে বলবে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্যই আল্লাহর নবী বলেন যেই সন্তানকে নিয়ে বাবা মাদ্রাসায় ভর্তি করলো, হাফেজ হইল, আলেম হইল, ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার নবী বলেন সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। এ ভাই, এজন্য বাবার চেয়ে মা আগে জান্নাতে যাবে, পুরুষের চেয়ে মহিলারা আগে জান্নাতে যাবে, কারণ মহিলাদের হিসাব কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার আসর সন্তানের উপরে বেশি পড়ে। নবী বলেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যেই মহিলা 4টা কাজের হিসাব আল্লাহকে বুঝায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যেই মহিলা নামাজের হিসাব আল্লাহকে ঠিকমতো বোঝায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি। 4টা কাজের হিসাব যেই মহিলা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি। মহিলারা মহিলা হওয়ার খাতিরে সে আল্লাহ পাকের অর্ধেক ওলি হয়ে গেছে, আগায় রইছে আল্লাহর গোলাম শুধু মহিলা হওয়ার খাতিরে। কারণ হিসাব তার মাত্র 4টা কাজের জিম্মাদার যদি কোনো মহিলা হয়, আল্লাহ নিজে তার জান্নাতের জিম্মাদার। 1 নম্বর হলো নামাজটা ঠিক মতো আদায় করো। এজন্যই তো রাবিয়া বসরি আল্লাহর এত বড় পাগল ছিলেন একজন মহিলা। কেমন ছিল তার আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের মহব্বত, নামাজের পাবন্দি কেমন ছিলেন আল্লাহর গোলাম। রাবিয়া বসরি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার এলাকার কিছু মানুষ 40 জন আল্লাহর ওলি এক রাত্রে তারা স্বপ্নে দেখেছেন রাবিয়া বসরিকে তারা স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর বান্দি, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। রাবিয়া বসরি তখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছি, মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়া মাত্রই আল্লাহ পাক সে নামাজি হলে আল্লাহ তারে ঘুম পাড়ায়া দেয়। মরণটা নামাজির জন্য মরণ নয়, নামাজি বান্দা বান্দির জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘুম। নাম কানাউমাতিল আরুস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি নামাজের টেনশনে জোহরের পর আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের টাইম হয়ে যায়, আবার এশার পরে তুমি ঘুমাইছো, কখন জানি ফজরের টাইম হয়ে যায়, এজন্য তোমার রাতের বেলাও পুরাপুরি ঘুম হয় নাই। নামাজের টেনশনে নামাজি মানুষ মন ভরে ঘুমাইতে পারে না, কখন জানি আমার রক্ত চলে যায়, কখন জানি আজান হয়ে যায়। এজন্য ওই নামাজি যখন মারা যায়, নবী বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে 30 মিনিটে ঘুম পাড়া দেয়। কবরের ভিতরে ফেরেশতা আয়েশা তারে ঘুম ভাঙায়, ফেরেশতা তার হাতে পায়ে বডিতে হাত লাগায় তখন ডাইকা কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। একটু ঘুম থেকে উঠানোর পর তারে প্রশ্ন করে 3টা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কি, ধর্ম তোমার কি, উনি কে? নবীর দিকে ইশারা করে দেখায় দেওয়া হয়, ইনি কে, দেখো চিনুনি। এই 3টা প্রশ্ন করা হয় কবর জগতে। বাইরা বন্ধুরা, নামাজি মানুষ যখন কবরের ভিতরে তারে ঘুম থেকে জাগায় রে গোলাপ,
নামাজি ঘুম থেকে ওইটা দেখে মুসিলা আলাইহিস শামস, সূর্যটা লাল লাল হয়ে গেছে, একটু পরেই সূর্যটা হয়তো ডুবে যাবে। হায় রে, আমি আসরের নামাজটা এখনো পড়ি নাই। ফেরেশতা চিনবে না, ফেরেশতা বুঝবে না, সে মনে করবে দুনিয়ার ঘরেই ঘুমাইছিল। সূর্য লাল হয়ে গেছে, আসরের কাজ নামাজ তার কাজা হয়ে যাইতেছে। ডাক দিয়া বলবে, কে গো তুমি, একটু তাড়াতাড়ি সরো, আমাকে আমার নামাজ পড়তে দাও, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এটা দুনিয়া না, এটা আলমে বরজাখ, কবর জগৎ। কবর জগতে নামাজ পড়া লাগবে না, এটা কবর জগৎ। আমরা আসছি তিনটা প্রশ্নের জন্য। রাবেয়া বসুরীকে যখন ফেরেশতারা ঘুম থেকে উঠায়, উঠে যখন তারে প্রশ্ন করে, মার রাব্বুকা, রব তোমার কি? রাবেয়া বসুরী তখন বলেন, তোমরা আমাকে যে প্রশ্ন করতেছ রব আমার কি, আগে বলো তোমাদের রব কে? আমারে পরে প্রশ্ন করো, আগে বলো তোমাদের রবকে। ফেরেশতারা অবাক। একজন আল্লাহর বান্দি, একজন মহিলার ঘটনা বলতেছি, শুনেন। কি পরিমাণ আল্লাহ ওয়ালি ছিলেন, কি পরিমাণ কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত। একজন মা, ওলির মা, একজন মা ওলির মা হবে, নবীর মা। একজন মা কত দামি, কত দামি। মা যদি দিনদার হয় ওলি আল্লাহর জন্য হবে, মা যদি দিনদার না হয়, বক্কার হয়, তাহলে সন্ত্রাসী বের হবে। এজন্য রাবেয়া বসুরী কয়, তোমাদের রব কে? একটু আমাকে আগে বলো তোমাদের রব কি। তখনই ফেরেশতারা কয়, কি ব্যাপার? একজন আর একজনের দিকে তাকায় কয়, আমরা কেন আসলাম? আল্লাহ আমাদেরকে পাঠাইছে তারে প্রশ্ন করার জন্য, নাকি তারে আল্লাহ পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য? বিষয়টাই তো বুঝলাম না। সাথে সাথে ফেরেশতারা বলতেছে, আমাদের রব তো আল্লাহ। কত তোমরা তোমাদের রবকে ভুলো নাই? এত লম্বা সফর করে যে আসছো, আসমান থেকে আসছো, কত হাজার পথ পাড়ি দিয়ে আসলা, তোমরা তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয়, আমরা আমাদের রবকে কোথাও গেলে ভুলি না, হাজার মাইল না কোটি মাইল গেলেও ভুলি না, রবকে আমরা কখনো ভুলতে পারি না। রাবেয়া বসুরী বলে, হাজার মাইল পাড়ি দিয়ে আইসা যদি তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো, আমি রাবেয়া তো মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি আমার রবকে ভুলে গেছি, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ, তোমরা এটা ভাবলা কেমন করে? এত দূর পাড়ি দিয়ে তোমরা যদি রব ভুলতে না পারো, আমি রাবেয়া, যেই রাবেয়া দুনিয়া থাকাকালীন এক মুহূর্ত আমার রবকে ভুলে থাকতে পারি নাই, আমার শরীরের প্রতিটা পশমের গুড়ায় গুড়ায় যেই রবের প্রেম আর ভালোবাসা, ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলাম, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যে মহিলা নামাজের পাবন্দী হবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার পর্দা করে চলবে, 4 নাম্বার স্বামীকে মান্য চলবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? নামাজ, রোজা আর পর্দা। 4 নাম্বার স্বামীরে মান্য চলা। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহর নবী, রহমতের নবী, যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, এই নবী বলেন ওই মহিলা সে আল্লাহর ওলি হইয়া যে কোনো জান্নাত দিয়ে ঢুকবে, তারে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এজন্য আমার মা বোনদেরকে বলি, ভালো করে শুনেন, মা বোনেরা নামাজের মধ্যে অনেক গাফলতি আছে। রমজান মাসের রোজাটা আলহামদুলিল্লাহ মা বোনেরা খুব ভালো রাখি, কিন্তু নামাজের ক্ষেত্রে অনেক গাফলতি দেখা যায়। জোহরের নামাজ পড়তে পড়তে আসরের রক্ত চলে আসছে, আসরের নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে যায় অথবা সূর্য লাল হয়ে যায়। এই গাফলতিটা করবেন না। আল্লাহ নবী বলেন, যেই মহিলা ফজরের সময় আগে ঘুম থেকে উঠে, রাহিমাল্লাহু ইমরাতান ইযা কামাত ওয়া সাল্লাত ওয়া আইকাতাত
যাওজাহা, নবী বলেন যে মহিলা ফজরের সময় ঘুম থেকে আগে উঠে এরপরে সে ওযু বানায়, ওযু বানাইয়া স্বামীরে নামাজের জন্য ডাক দেয়, আল্লাহ ওই মহিলার উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মহিলার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে, যেই মহিলা আগে ঘুম থেকে উঠা স্বামীরে নামাজের জন্য জাগায়। আবার আল্লাহ নবী বলেন ওই পুরুষের উপর আল্লাহ রহমত বর্ষণ করে, যেই পুরুষ আগে ঘুম থেকে উঠে তারপরে ওযু বানায়, তারপরে স্ত্রীরে ডাক দেয়। হাদিস শরীফে নবী বলেন যদি ঘুম থেকে উঠতে না চায় এরকম ভাবে আঙ্গুলের মধ্যে পানি নিয়া স্ত্রীর মুখের মধ্যে এরকম একটু পানি ছিটা দেয়, এরকম পানি ছিটা দেয় ঘুমটা ভাঙানোর জন্য। আল্লাহর নবী বলেন ওই পুরুষের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য মা বোনদেরকে একটু বলবো, দয়া করে নামাজের প্রতি গাফিল হবেন না, নামাজের প্রতি গাফিল হবেন না। আপনি নামাজি হন, পেটের সন্তান নামাজি হবে। আপনি নামাজি হন, আপনার ঘরের সন্তান নামাজি হবে। মার নামাজের আসর সন্তানের উপর পড়বেই পড়বে। এরপরে যে কাজটা আমাদের, সেটা হলো মহিলাদের পর্দা। পর্দা বুঝেননি? পর্দা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নামাজের মতোই ফরজ, নামাজের মতোই ফরজ পর্দা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্ত চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে বলতেছেন, স্বামী গো, একটা ওসিয়ত করে যাই মরার আগে, মনে হয় আজ রাত আমি মারা যাব। আমার ওসিয়ত হলো আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর আপনি কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর কাউকে দিবেন না। আর আমার জানাজা দিবেন রাতের অন্ধকারে। আর আমার জানাজার পর, কবরস্থ করার পর, কবরের উপরে আমার কোনো কবরের চিহ্ন রাখবেন না, মাটিকে সমান করে দিবেন, যেন আমি খাতুনে জান্নাত কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এতটুকু অনুভব কবরের দিকে তাকাইয়াও যেন কেউ করতে না পারে। আমার রাতের অন্ধকারে মাটির সাথে মিশায়া কবর দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ওসিয়ত মতো ইনাকে কবরস্থ করলেন। মায়ার নবী, দয়ার নবী বলেন, আমার ফাতেমা পর্দার প্রতি এতটা গুরুত্ব তার ছিল, কিয়ামতের ময়দানে যখন ফাতেমা হাসরের ময়দানে তিনি জান্নাতের দিকে রওনা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবেন, উদ্দু আবসারাকুম, ও হাসরবাসী মানুষ, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে করো, কারণ এই মুহূর্তে ফাতেমা জান্নাতের দিকে যাইতেছে। তোমরা তোমাদের মাথা নিচের দিকে করো, খাতুনে জান্নাত তিনি জান্নাতে ঢুকবেন, হাসরবাসী মানুষ তাদের মাথা নিচের দিকে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই সমস্ত মা খাতুনে জান্নাতের মতো নিজেকে পর্দার ভিতরে রাখলো, পরপুরুষের সামনে কখনো গেল না, পরপুরুষের সামনে কথা বলল না, পরপুরুষের সাথে কখনো সময় দিল না, স্বামীর আমানতে কখনো খেয়ানত করলো না, স্বামীর অগোচরে কোনো পরপুরুষের সাথে গল্প করলো না। ঘরের ভিতরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরা হলো তার জন্য বেগানা। মামাতো ভাইয়ের সাথে কথা বলা হারাম, চাচাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সাথে দেখা করা, কথা বলা হারাম। গ্রামের সম্পর্কের দাদা, তার সাথে কথা বলা হারাম। চাচতুলি নানা, চাচতুলি দাদা, চাচতুলি চাচা, চাচতুলি মামা, এরা সবাই হলো তোমার জন্য বেগানা, এদের সাথে কথা বলা তোমার জন্য হারাম, দেখা করা হারাম। যেই মহিলা ঘরের ভিতর পর্দা রক্ষা করে চলল, ঘরের বাইরে যদি একান্ত প্রয়োজনে বের হয়, মোটা কাপড়ের বুরকা পরে বের হয়েছে, হাত মোজা পা মোজা পরে বের হয়েছে, কেউ তার বডি দেখে নাই, যুবকগুলি তারে নিয়ে কোনো কল্পনা করার সুযোগও পায় নাই, বয়সটা কেমন তাও ভাবতে পারে না, বুঝতে পারে না। ওই মহিলাগুলি কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এজন্য আমার মা, ভালো করে খেয়াল রাখো, পর্দা করা নামাজের মতোই ফরজ।
পর্দা করা নামাজের মতোই ফরজ। 4 নাম্বার হলো স্বামীর মাইনা চলো, স্বামীর কথা মতো চলো, স্বামীর মাইনা চলো, স্বামীর নারাজ করো না। হ্যাঁ, স্বামী যদি তোমাকে বলে চলো সিনেমা দেখতে চাই, তখন কিন্তু স্বামীর কথা মানা যাবে না। স্বামীর কথা যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, তাহলে মানা যাবে না। বাকি অল টাইম স্বামীকে মাইনা চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার মায়ার নবী তার পবিত্র বিবিগণের সাথে কেমন মধুর সম্পর্ক ছিল রে যুবক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। মায়ার নবী দাওয়াতের কাজে তিনি বের হয়েছেন, সারা দিন তিনি দাওয়াতের কাজ করলেন। দুশমনগুলি তারে কত কথা বলল, কত গালাগালি করলো, কেউ বাতারে ঢিল মারল, রক্ত ঝরাইল, কিন্তু মায়ার নবী দয়ার নবী যখনই ঘরে ঢুকতেন তখনই আল্লাহর নবীর মুখে মুস্কি হাসি থাকত। নবীজি কখনো মন বেজার করে ঘরে ঢুকতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির আওয়াজ পাওয়া মাত্রই ঘর থেকে দূর দিয়ে বের হতাম, বের হয়ে আল্লাহর নবীকে আমরা আগায় আনতাম। নবীজি ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা কি রেডি হয়েছে? বলে না গো নবী, এখনো খানা রেডি হয় নাই। নবী তখন বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দেই। ও আয়েশা তুমি পাকঘরে যাও, আমি পানিটা বাহির থেকে নিয়ে আসি। আমার নবীর সুন্নত হলো ঘরের কাজে বিবিকে সাহায্য করা, এটা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা মহব্বত করতেন বিবিদেরকে। আমি একদিন পানি পান করলাম গ্লাসে, নবী বলতেছেন, আয়েশা গ্লাসের বাকি পানিটা আমাকে দিয়ে দাও। আমি পানিটা নবীর হাতে দিলাম। আমি যেই জায়গা দিয়া টুট লাগায়া পানি পান করেছি, মায়ার নবী ওই জায়গায় টুট লাগায়া পানি পান করলেন। আমি গোশত চাবায়া খাইতেছি, নবী বলেন, আয়েশা বাকি গোশতটা আমাকে দিয়ে দাও। আমি যেখানে কামড় দিয়েছি মায়ার নবী ওই জায়গায় কামড় দিয়েছেন। এইভাবে ছিল নবী আর নবীর পবিত্র বিবিগণের মধ্যে সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আজকে আমাদের ঘরের ভালোবাসা চলে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা তৈরি হয়েছে হারাম মহিলার সাথে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? শালীর সাথে কথা বলতে রাজি আধা ঘন্টা, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে 10 মিনিটও রাজি না। কি দরকার, কখন কি প্রয়োজন, এক কথায় দুই কথায় কথা রেখে দিই, মোবাইল যেন গরম হয়ে যাইতেছে। কিন্তু পরনারী যদি ফোন দেয় আমরা আধা ঘন্টা কথা বলতে রাজি। কিন্তু না না, ভালোবাসা ছিল আমার নবীর পবিত্র বিবির সাথে। ঠিক কিনা ভাই জোরে কোন? এজন্য বলতেছি আমাদের সমাজে 2 ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ হলো স্ত্রীর ভক্ত, স্ত্রী যা কয় তা। আসেনি না নাই? হ্যাঁ, বউ পাগল কয়, কয়নি না কয় না, মানুষকে বউ পাগল। আর গ্রামে আছে উল্টা চিত্র, গ্রামে হইল পুরুষ একরকম জল্লাদের মতো, স্বামী দেখলেই যেন মনে করে আজরাইল আইছে। এমনও স্বামী আমি গ্রামে দেখছি, হাওর থেকে যে লাঠি দিয়া গরু ফিটাইছে, এই লাঠি দিয়ে ঘরে ঢুকে স্ত্রীরে ফিটানি শুরু করছে। আপনাদের এলাকার কথা বলতেছি না, গ্রাম অঞ্চলে এরকম আসেনি না নাই? হ্যাঁ, দুটা শরীয়তে নিষেধ। স্ত্রীকে এতটা মহব্বত করাও যাবে না যে মাথা তুলতে নাচে, তোমারে চালায় না, এটাও শরীয়তে নিষেধ। শরীয়ত বলে ঘরের কর্তৃত্ব স্বামীর হাতে, কিন্তু স্ত্রীর সাথে পরামর্শ করবা, সিদ্ধান্ত নিবে স্বামী। সিদ্ধান্তের মালিক স্ত্রী না, সিদ্ধান্তের মালিক স্বামী। আর স্ত্রীদেরকেও বুঝতে হবে আমার ঘরের সমস্ত কাজের সিদ্ধান্তের মালিক আমি না, সিদ্ধান্তের মালিক হলো আমার স্বামী। যদি আমরা এই ব্যালেন্স না রাখি, ঘটনা কি ঘটে? একটা ছোট্ট কৌতুক করি, মনোযোগ আছে আপনাদের? একটা ঘটনা বলবো, একটা ঘটনা কৌতুকের মতো আর কি, মজাক। মজাকটা হলো, এক লোক সাংঘাতিক স্ত্রী ভক্ত বা স্ত্রীরে খুব বেশি ভয় পায়, আর স্ত্রীও স্বামীরে সব সময় শাসনের উপরে রাখে। সে একদিন বাজার থেকে 800 টাকা দিয়ে মাছ কিনে আনছে। আইনা আনে মাছ লইয়া আয়, আর মনে মনে ভাবে
আজ যে আমি 800 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসছি, আমার স্ত্রীরে যায় কি কইমু? স্ত্রীরে যদি বলি যে মাছের দাম 800, তাহলে যে ম্যাডাম আমার, যে গরমের গরম, আজকে ঘরে আগুনও লাগতে পারে, ঘরের মধ্যে তুফানও ঝরতে পারে, শুরু হইতে পারে, না না একটু মিথ্যা কথা বলা লাগবে। যদি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শান্তি যদি আনতে হয়, স্ত্রী জিজ্ঞেস করে মাশাআল্লাহ ভালোই তো বাজার করছো, মাছের দাম কত? তখনই হে স্ত্রীর কাছে কয় মাছের দাম 500। মাছের দাম জোরে কোন তো 500 দিয়ে আনছে না 800 দিয়ে আনছে? 3 জায়গায় মিথ্যা কথা কওয়া যায়, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। বলবো এক নাম্বার হইল, যদি আপনি দেখেন দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া, একজনে আরেকজনের সাথে কথা কয় না, এই দুইজনকে মিলায় দেওয়ার জন্য যদি আপনি একটু মিথ্যা কথা বলেন, এখানে মিথ্যা বলা যায়। কেমনে? বলে ভাই ওরে তুমি খারাপ জানো কি কইরা? সে তো তোমারে ভালো জানে। বলো তো কিছুই না। আর ওরে গিয়ে কইলেন ভাই তুমি ওরে এত খারাপ জানো কেন? আমি তো ওর সাথে আলাপ করে দেখলাম, ও তো তোমারে খুব ভালো কয়। এই যে মিথ্যা কথাটা কইয়া দুইজনের মন নরম করে মিলাইয়ে দিয়েছেন, এখানে যায়। মিথ্যা কথা বলার দ্বারা এখানে উপকার হইছে না ক্ষতি হইছে? উপকার হইছে। দ্বিতীয় আরেকটা হলো জান বাঁচানোর জন্য আমার এখন মেরে ফেলাইবে, এই অবস্থায় শরীয়তে তো অপশন দিয়া রাখছে মিথ্যা কথা বলার। 3 নাম্বার হইল, কইতাম নি 3 নম্বরটা, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হইতো। বিবির কাছে, ম্যাডামের কাছে মাঝে মাঝে মিছা কথা কোয়া যায়। যদি বুঝেন আপনি যে হাসা কথা কইলে বেজাল বাড়বো। যেমন বাজার থেকে আপনি তার জন্য শাড়ি আনছেন 800 টাকা দিয়ে, এখন ঘরে আনার পরে যদি শাড়ি 800 কম, তাহলে তার টেম্পার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলবে তোমার লুঙ্গি কিনতে লাগে 2000 আর ফ্যান কিনতে লাগে 3000, আর আমার শাড়ি বলে 800 নেও, এই শাড়ি তুমি ভরো আমি ভরি না। যদি এই ধরনের বুঝো যে আমার ম্যাডাম এমন, তখন শাড়ির দাম বলবা 3000। বুঝে আসছে? বলবা শাড়ির দাম 3000। কইলাম নি এখন মাইক বন্ধ করে কইতাম, ম্যাডামরা যারা শুনছে এখন তো আপনারা হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, খুব হুজুরে হিকাই দিছে। তো এই জায়গাটার মধ্যে কেন কোয়া লাগতেছে? যেন ঘরে আগুন না লাগে। তো ওই লোকেও মাছ কিনছে 800 আর ভয়ে কয় 500। বউয়ের বয়ে কত কইছে? 500। এই কথা কয়ে জুম্মার নামাজে চলে গেছে। জুম্মার নামাজ পড়ে আসছে, আইসা দেখে মাছ অর্ধেক নাই। মাছ কি নাই? অর্ধেক নাই। কয় অর্ধেক গেল কই? কয় পাশের ঘরের ভাবি আসছিল, আমাদের তো এত মাছ লাগে না। ভাবি আয়া কয় আজকে তোমার ভাবি তোমার ভাইয়ে মাছ আনছে না, ভাবি তোমাদের তো অনেক মাছ, অর্ধেকটা দিয়া লাও না। ভাইয়ে কত দিয়ে আনছে? আর আমিও দেখলাম যে এত মাছ দরকার। মহিলা একটু কিপটা আর কি, বুঝছেন না? হ্যাঁ, কয় আমার তো এত মাছ লাগে না, এজন্য অর্ধেকটা বিক্রি করে দিছি। এমনি পুরুষ লোকে কয়, স্বামী কয় কত দিয়ে বেচছ? কয় তুমি না কইলা দাম 500, 250 দিয়ে বেচছি। কত দিয়ে বেচছে? অর্ধেকটা 250 দিয়ে। লাভ হইছে না লস হইছে? এখন মাথা হাত দেখো, হায় রে আমার কপাল। কি হইছে? কি হইছে আর কইয়া লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। যা হওয়ার। আরেক জায়গায় গ্রামে হইলো উল্টা, মহিলা স্বামীর আজরাইলের মতো ভয় পায়। ডাক্তারে পরীক্ষা দিছে পুরুষে স্বামীরে, প্রস্রাব পরীক্ষা লইয়া আইও, তারপরে বুঝবো না পেটে কি আছে। প্রস্রাব বোতলের ভিতরে ঢুকাইয়া বাথরুমে রাখছে স্বামী, আর মহিলাকে বাথরুমের ভিতরে ঢুকতেই হাত লাগিয়া এই প্রস্রাবের পানি পড়ে গেছে। এখন মহিলা তো স্বামীরে ভয় পায় আজরাইলের মতো, ভাবতেছে আল্লাহ রে, এখন যদি যাই কই তোমার প্রস্রাব আমি ফালাই দিছি, তুমি আরেকটু প্রস্রাব করে রাখ লাও, তখন যে কি করে, লাডি কোনটা যে আমার ফিটে চলে, দরকার নাই বেজাল লাগানোর, আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। মহিলার প্রস্রাব বোতলে ঢুকাই রাখছে। পরের দিন উনি লয়ে গেছে প্রস্রাব পরীক্ষার জন্য টেস্ট করতে। ডাক্তারের টেস্ট করে রিপোর্ট হাতে নিয়ে একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার স্বামীর চেহারার পায়সায়, একবার রিপোর্ট দেখে আরেকবার চেহারা দেখে। তখন ওই স্বামী বলতেছে, পুরুষ লোকটা কয় স্যার এইভাবে বড় বড় চোখে তাকাইতেছেন, ঘটনা কি স্যার? আমার পেটে কি হয়েছে, আমি বাসমুনি না মরমু? কয় আমিও তো ভাবতেছি ঘটনা কি, তুমি বেটা না বেটি, তুমি পুরুষ না মহিলা? কয় কেন কি হয়েছে? কয় আমার রিপোর্ট তো বলতেছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় ইন্না লিল্লাহ, 7 মাসের পেটের বাচ্চা তো মহিলার। গন্ডগোল তো লাগছে, প্রস্রাব পাল্টা নিয়ে গেছি ডরে।
এখন কই ইন্না লিল্লাহ। স্যার সারা জীবন এক ভাই গেলে ওখান দিয়ে আরেক ভাই আইছে, ঘটনা কি? হ্যাঁ তো ভয় পেয়ে গেছে। এখন বলেন এই যে এখানের মধ্যে ঘটনাটা ঘটলো, যে সমস্ত মহিলারা স্বামীরে সবসময় শাসানির উপরে রাখে, এরার মাঝে মাঝে দেখবেন ওই 250 নাই, 250 নাই। আর যারা স্ত্রীকে সবসময় এরকম শাসনের উপরে রাখবে, মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে। এজন্য আম্মাজানদের সাথে মায়ার নবীর যে সম্পর্ক ছিল, আমার আপনার ঘরের সম্পর্ক হবে এমন, ঠিক না? কখনো কখনো স্ত্রী রাগ করবে, স্বামী সেটা ধৈর্য ধরবে, কারণ সে শুধু আমার স্ত্রী না, সে আমার মাহবুবা, সে আমার প্রেমিকা। অভিমান করার তার অধিকার আছে, সহ্য করে নিতে হবে। আর স্বামীর কর্তৃত্বকে স্ত্রী মাইনে নিতে হবে, ঠিক কিনা ভাই? জোরে বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জন্য বলতেছি, একটা ঘটনা বলে শেষ দিই, মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, শুধু একটু দিলের মধ্যে লাগবে কথাগুলি। ঘটনাটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। একটু মনোযোগ, বেশি লম্বা করব না। তিনি একবার খন্দক যুদ্ধে আল্লাহর নবীর সাথে শামিল। দেখতেছেন মায়ার নবীর পেট পিঠের মধ্যে লেগে গেছে, আল্লাহ নবী পেটে কিচ্ছু নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেলছেন যে আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুজা হয়ে দাঁড়ায় রয়েছেন কেন? হযরত জাবের এই প্রশ্ন করতে নবী বলেন, জাবের, আজ 3 দিন যাবত আমি নবীর পেটে কোনো খানা নাই, এজন্য পাথর বেঁধে রেখেছি, যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে পাথর খুলে পড়ে যায়, এজন্য বাঁকা হয়ে রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, একটু মনোযোগ দাও। ও বিবি, তোমার আমার ঘরে যদি খানা থাকে, আর আমার মায়ার নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না। আমার মায়ার নবীর পেটে পাথর। ওগো বিবি, বলো না ঘরে খানা আসেনি? এই কথা বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, স্বামী গো, অল্প কিছু খানা আছে, 4 জন থেকে 5 জন খানা খাইতে পারবে, অল্প কিছু গোশত আছে, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। দেখেন, একজন মহিলা যদি দিনদার হয় তাহলে কত বড় উপকার, ঘরের ভিতরে কত বড় রহমত, কত বড় বরকত আল্লাহ দান করে। যদি মহিলা দিনদার হয়, স্বামীও যদি দিনদার হয়। এই কথা বলতেই হযরত জাবের আল্লাহর নবীর কাছে তিনি দৌড়ায় চলে আসলেন। আইসে তিনি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দ্বীনের নবীকে দাওয়াত দিয়া হযরত জাবের পাশে একটু দাঁড়ায় অপেক্ষা করেন। ওই অবস্থায় আল্লাহর নবী তিনি উঁচু একটা পাথরের উপরে উঠলেন। ওইটা নবীজি যেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা কাজে মগ্ন, প্রায় ১৫০০ সাহাবী খন্দক খননের কাজে লিপ্ত, সবাইকে নবী সম্বোধন করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ভালো করে শুনো, আমার দিকে মনোযোগ দাও। আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। ১৫০০ সাহাবীকে আল্লাহ নবী দাওয়াত দিয়া দিলেন, খানা আছে মাত্র 5 জনের। জোরে বলেন, খানা আছে কয় জনের? খানা আছে মাত্র 5 জনের। আর নবী দাওয়াত দিলেন ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত জাবের দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি তো আল্লাহর নবীকে বলছি একা একা, কিন্তু নবী তো দাওয়াত দিয়েছেন ১৫০০। ভাইরা বন্ধুরা, জাবের দৌড়ে বিবির কাছে এসে বলতেছেন, বিবি গো, একটু বলো গো, এখন কি করব? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয়েন, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না গো, তিনি তো সঙ্গে ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিছেন। ও বিবি, তুমি এবার বলো, এখন আমরা কি করব? তুমি একটু পরামর্শ দাও, আমার মাথায় কিছু খেলে না। ভাইরা বন্ধুরা, জাবেরের বিবি তখন স্বামীকে সান্ত্বনা দেয়া কই, স্বামী গো, তুমি ভয় পেও না, টেনশন করো না, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। তুমি বলো,
নবীকে দাওয়াত দিয়েছে কে? আর ১৫০০ সাহাবীকে দাওয়াত করেছে কে? একটু জবাব দাও। জাবের কই বিবি, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি আমি, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছেন মায়ার নবী নিজে। এমনি জাবেরের বিবি আল্লাহু আকবার কই চিৎকার দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে কই স্বামী গো তাহলে টেনশন করো না, যেহেতু ১৫০০ সাহাবীকে তুমি দেও নাই, দাওয়াত দিয়েছেন আমার মায়ার নবী, ওই নবীর পবিত্র জবানের ইজ্জত আমার আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে, তোমার আমার বিষয় না। আমার মায়ার নবীর পবিত্র জবানের ইজ্জত আমার তোমার টেনশন করা লাগবে না, আল্লাহ বুঝবে গো স্বামী, তুমি যাও যায় নিয়ে আসো। কত বড় সান্ত্বনার বাণী দিলেন। এইদিকে জাবের দৌড়ে মায়ার নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে নিয়ে দাওয়াত খাইতে রওনা দিলেন। মায়ার নবীর সাথে সাহাবী হলো ১৫০০। জাবের পিছনে পিছনে যান আর মনে মনে ডরাইতেছেন, ভাবতেছেন আল্লাহ না জানি আজকে কি হয় আমার বাড়িতে, আমার ইজ্জত থাকে না যায়, আল্লাহ তুমি জানো। এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি গো মাওলা, তুমি গো মাওলা। কারণ আল্লাহ তুমি বলেছো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমাকে ভয় করার মতো করো তাহলে আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের কল্পনাও তুমি করো না। জাবের মায়ার নবীর সাথে রওনা দেন, আর শুধু টেনশন টেনশন। আল্লাহ নবী ভালো করে বুঝতে পারলেন, নবী ডাক দিলেন জাবির রে আমার কাছে আয়। নবী কাছে আইনা কানে কানে বলতেছেন জাবির ভয় পেয়ে গেছো, টেনশনে বুঝি পড়ে গেছো, আমার আল্লাহ আমাকে জানাইছে রে জাবের তোমার আর তোমার স্ত্রীর আজকের দিনের ওই অন্তরের ইখলাসের দিকে আল্লাহ তাকাইয়া তোমাদের অল্প খানার ভিতরে এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে, আমরা ১৫০০ মানুষ খাওয়ার পরে শুধু রুটি আর গোশত তুমি নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া দেখবা না। সুবহানাল্লাহ, ডাকনা উঠে তুমি দেখবা না রে জাবির, শুধু নিবা আর নিবা। ৫০০ জন সাহাবীকে আল্লাহর নবী প্রথমবারে বসাইলেন। জাবির বলেন নবী গো একটু আপনি বসে যান। নবী কই জাবির আমি আজকে তোমার বাড়ির মেহমান না, আজ হলো তোমার বাড়ির মেহমান আমার সাহাবীরা, আমি নবী হলাম মেজবান, আমাকে খাওয়ানোর টেনশন তুমি কইরো না রে জাবির। আমার সাহাবীরা খাওয়ার পরে যদি থাকে তাহলে আমি নবী খাবো। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। एक जोरे सुरे बोली अल्लाहु আকবার। ৫০০ জন সাহাবী খানা খাইতে বসলেন। আল্লাহ নবী হাঁটেন আর বলেন জাবের এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। নবী দেখেন আর বলেন এইভাবে ৫০০ জন সাহাবী খানা খায় শেষ করার পর আল্লাহর নবী বলেন জাবির আরো ৫০০ বসাও। এইবারও মায়ার নবী তিনি বসলেন না। এই ৫০০ জন সাহাবীও তারা পেট ভরে খানা খাইলেন। নবী শুধু মেজবানের কাম করেন আর দেখশন করেন। জাবির শুধু পাতিলের এই ডাকনাটা একটু সরায়া সরে তিনি গোশত আর রুটি দিতেছেন। ৫০০ মানুষ খাইলো ৫ জন মানুষের খানা, এরপরে আরো ৫০০ বসানো হলো রে আল্লাহর গোলাম। ১০০০ মানুষ খাইলো ৫ জন মানুষের খানা, এর
এরপরে নবী কয় জাবের আমার আরো 500 সাহাবী রয়ে গেছে রে, এই 500 সাহাবীরও খানা খাওয়াও। তখন হযরত জাবের কান্দেন আর বলেন মায়ার নবী গো, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান, ওগো নবী আপনি শেষবারের মতো বসে যান। জাবেরের মনের ভিতরে ভয়, হায় রে যদি খানা না থাকে, আমার মায়ার নবীর জন্য আজকের আয়োজন, আমার নবীরে যদি খাওয়াইতে না পারি, এই ভয়ে জাবের শুধু কয় নবী গো আপনি এখন বসেন। নবী তখন কই যাবে বলেছি আমি সবাই খাওয়ার পরে যদি থাকে আমি নবী খাবো। 1500 সাহাবী পেট ভরে খানা খাওয়ার পর এখন আর কেউ নাই, বাকি আছেন শুধু আমার মায়ার নবী আর জাবের আর জাবেরের বিবি। হযরত জাবের ভয় পেয়ে গেলেন আর টেনশনে পড়ে গেলেন, পাতিলে গোশত আছে না নাই, আমার মায়ার নবী এখনো তো খানা খান নাই। দৌড়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। নবী ডাক দিয়া কই জাবের জাবের যেও না যেও না, পাতিলের ঢাকনা উঠাইও না রে জাবের, ও জাবের পাতিলের ঢাকনা উঠাইও না। কিন্তু জাবেরের মন তো মানে না, যদি না থাকে আমার নবীর যে কোনো মূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে, মন তো মানে না। দৌড়ে তিনি গোশতের পাতিলের ঢাকনা উঠায় ফেললেন, উঠাইয়া দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত আগে ছিল এক জাররা পরিমাণ গোশত কমে না। আল্লাহ নবী রহমতের নবী তখন কই যাবে কি ভুলটা নাই তুমি করেছো জাবের, কি ভুল তুমি করেছো। তোমরা স্বামী স্ত্রীর এই এখলাসী জিন্দেগি আমলি জিন্দেগির কারণে আল্লাহ পাক তোমাদের এই অল্প খানার মধ্যে এমন বরকত দিয়েছিল। কের 1500 আর 2000, কিসের 2000 আর 3000, মদিনার সমস্ত মানুষকে আজকে যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, এরপরও আমার আল্লাহ জানাইছেন এক জাররা পরিমাণ খানা কমতো না। এজন্য আমার বাইরা ও আমার মা একটু মনোযোগ মা, স্বামীকে নিয়ে তুমি একটা আমলি জিন্দেগি আমলি ঘর তৈরি করো, ঘরে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, আর তোমাকে আল্লাহ পাক স্বামীরও আগে ওলি বানায় দিবে।